আসসালামু আলাইকুম। সারি সারি দেখতে পারতেছেন আমাদের ভিডিওতে প্রাচীনকালের হারিকেন, যেটা বর্তমান সময়ের ছেলেরা আসলে ছেলেপেলেরা বুঝতেই পারবে না এটা আসলে নাম কি। ঠিক না, এটা সাধারণত খেলনা টাইপের যে বিভিন্ন মেলাতে হারিকেন দেখা যায় প্লাস্টিকের। তো দেখেন এখানে কিন্তু একবারে সারিবদ্ধভাবে অনেকগুলো হারিকেন এখানে লটকানো আছে বা টানানো আছে, যেটা আমরা বলি গ্রামের ভাষায়। তো এই হারিকেন দিয়ে কাজ কি এটা আমি একটু আমিন ভাইয়ের কাছে জানবো। আমি আছি হচ্ছে একটা খামারে, হাঁসের খামারে, হাঁসের হ্যাচারিতে। আমিন ভাই, একটু তথ্য, সে অনেকগুলো তথ্য তো আপনি আমাদেরকে দিতেছেন বা অনেক মূল্যবান তথ্য আমরাও পাচ্ছি। এই যে হারিকেনগুলা, ঠিক আছে, এই হারিকেনগুলোর কাজ কি যদি একটু আমাদেরকে বলতেন। এই হারিকেনের কাজ হচ্ছে কি, যেমন যেমন এটা হারিকেন, জি, জি। এখন আলো নাই, আমরা এখন লাগতেছে না। জি জি জি। যখন আমরা প্রথম প্রাথমিক অবস্থায় যখন ডিমগুলো আমরা ফুটাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা খামার থেকে আনি, মানে হাঁসের ডিম যখন ফুটাই। যখন ফুটাই বা খামার থেকে আনার পরে ডিমটা প্রথমে কিন্তু এখানে রাখা হয়। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এখানে রাখা হবে ডিম। আচ্ছা, ধরেন এখানে ডিম রাখলাম, আর এই পাশে রাখা হবে এই হারিকেন। আচ্ছা। যখন হারিকেন জ্বালিয়ে দিতে হবে। ও আচ্ছা, তাই মানে এখানে ওই পাশে ডিম, হ্যাঁ, এই পাশে ডিম, মানে ডিমটা যখন ফোটানোর উদ্দেশ্য করা হয়, উদ্দেশ্য করা হবে। ওইখানে থাকবে হাঁসের ডিম, ডিম থাকবে, এখানে থাকবে হারিকেন। আচ্ছা এভাবে একটা বা একটা পরে একটা এভাবে থাকবে। আচ্ছা আচ্ছা এবং 2 ঘন্টা পর পর এই ডিমটা চলে আসবে হারিকেনে, আচ্ছা। এখানে, আর হারিকেনটা চলে আসবে এখানে। তো এই যে 1000 ডিম 2 ঘন্টা পর সরানো, এটা তো অনেক কষ্টের বিষয়। এবং এটা থাকবে আপনার 7 থেকে 8 দিন এই প্রক্রিয়াটা। আল্লাহ, তাহলে অনেক কষ্টের একটা বিষয়। হ্যাঁ, মোটামুটি কষ্ট আছে। আচ্ছা, যাই হোক, তো 7 কষ্টের থেকে পরে যখন আসলে বাচ্চাগুলো হয় তখন তো মনটা আনন্দ করে কষ্ট যায়। মনে হয় না। মনে হয় না। তো এটা আসলে একজন খামারির প্রকৃতপক্ষে আসলে মন থেকে আনন্দের চাওয়া, সুখ, হ্যাঁ। আনন্দের বিষয়। আচ্ছা, এইখানে একটু তথ্য জানবো যে এই দুই পাশে এইগুলা কি। এই 2 পাশে হচ্ছে কি আপনার ভিতরে টোটাল হচ্ছে তুষ। তোষ, মানে তোষ, ধানের ধানের যে তুষটা। হ্যাঁ, চিটা আমরা যেটা বলি। যেটা বলি আর কি, বলে অনেকেই। আর উপরে যেটা আছে এটা মাটি দিয়ে লেপ দিয়ে রাখছে যাতে তুষটা না উঠে এবং তাপটা মানে আমাদের ভাষায় যেন ওমটা যেন না বের হয়। উমরা যাতে না বের হয় আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে আপনারা মানে এইভাবে কত বছর যাবত হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন আমিন ভাই? 1990 সাল থেকে আমাদের হ্যাচারি এটা। 1990 সাল থেকে প্রায় 40-এর কাছাকাছি, 40 বছরের কাছাকাছি। তো দর্শক, এখানে আসলে আমি কি বলবো, মানে যা দেখতেছি আমি স্বচক্ষে যা দেখতেছি, এটা আসলে চিন্তা করতেছি মোবাইলে ধারণ করি আপনাকে দেখাচ্ছি, কিন্তু আমি মনে হচ্ছে যে আমি সারাদিন আসলে থাইকা যাই, টানা 1 মাস ওনাদের যে কাজকর্ম আছে এই সবগুলো আমি দেখে যাই, বুঝছেন। কারণ এটা হচ্ছে একটা মজা। আমিও কিন্তু একজন খামারি, আপনারা জানেন যে আমাদের মাছের প্রজেক্ট আছে, পাখির প্রজেক্ট আছে, এবং নতুন করে হাঁসের খামার করতে যাচ্ছি। আমি খুবই সৌভাগ্য মনে করতেছি যে হাঁসের খামার যে আল্লাহ তালা আমার ভাগ্যে না রাখতে, তাহলে হয়তো এত সুন্দর সুন্দর সিস্টেম, নিয়ম আমি আসলে কোনোভাবেই দেখতে পারতাম না। যাই হোক, প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তালার প্রতি যে উনি আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই দেখেন অনেকগুলো ডিম। আমিন ভাই, ডিমগুলো কি একটা হাতে ধরা যাবে নাকি আপনার? অবশ্যই দেখেন, হ্যাঁ, এই যে ভালো লাগবে আপনার ও দেখেন। আচ্ছা আচ্ছা। এটা আমরা এখন ডিম তো গরম, অনেক গরম না, তাই তাপ আছে বিদায় আমরা এখানে উপরে কিছু দেই নাই। তো ডিম হচ্ছে গরম, তাই তো, ঠিক না? তো যাই হোক, আমরা ডিমে আর ডিস্টার্ব করবো না, যেহেতু এখান থেকে বাচ্চা ফুটবে। তো দর্শক, আশা করি এরকম তথ্য অনেক পাবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমিন ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাই।